হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা ভালোবাসা। ভিডিওর শুরুতে সবাইকে রিকোয়েস্ট করেছি, প্লিজ একটি লাইক করে দিন এবং ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করি ভালো লাগবে। আজকে বিরিয়ানি রান্না করেছি। তো অনেকেই কিন্তু বিরিয়ানি পছন্দ করে, যেমন আমি অনেক পছন্দ করি, জোহা অনেক পছন্দ করে। তো চলুন আজকে কীভাবে এই ঝরঝরে বিরিয়ানি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি গরু মাংস নিয়ে নিচ্ছি। তো এখানে 3 পার মতো গরু মাংস আছে। তো মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। বিরিয়ানিতে ছোট মাংস কিন্তু ভালো লাগে খেতে। তো এখন আমি মাংসগুলো একটা কড়াইতে নিয়ে নিলাম, যে কড়াইতে আমি রান্না করব সেটাতেই নিচ্ছি। এরপর 10-12টি পেঁয়াজ নিয়ে নিয়েছি, কুচি করে কেটে নিলাম। এখন আমি পেঁয়াজগুলো সুন্দর করে মেখে নেব, ছোটো মানে একটু মুলে নিলাম যাতে একটু লেগে লেগে থাকলে ছুটে যায় পেঁয়াজগুলো। তারপর আমি দিয়ে দিচ্ছি মশলা। তো এটা হচ্ছে বিরিয়ানি মশলা, বাজারে যে প্যাকেট পাওয়া যায় বিরিয়ানি মশলা, রাঁধুনি বিরিয়ানি মশলা, সেটাই দিয়ে দিচ্ছি আমি। তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এই কাঁচামরিচ কিন্তু আমি ডিপে রেখেছিলাম, তো আমি আগে থেকে বের করে নিয়েছি। আর দিয়ে দিলাম লবণ এবং আদা রসুন পেস্ট। তো আদা রসুনটা একটু লাগবে বেশি, তো 1 চামচের মতো দিয়ে, মানে বড় একটা চামচ ভরে দিয়েছি আমি আদা রসুন। দিয়ে দিলাম টমেটো কেচাপ। তারপর দিয়ে দিলাম 7-8টি এলাচ, দারচিনি, তেজপাতা। এখন বলতেই পারেন যে আবার মশলা কিসের? তো আমি যখন বিরিয়ানি মশলা দিয়েছি, এখন আমি কিন্তু চালের সাথে কিন্তু আলগা পোলাও রান্না করব না। তো মাংসের সাথে কিন্তু একবারেই আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো পোলাওয়ের সাথে কিন্তু আমি কোনো রকম মশলা দিব না আর কি, যেমন এলাচ দারচিনির মশলা দিব না। তাই আমি একবারে মাংসের সাথেই দিয়ে দিচ্ছি। তো মাংসটি আমি ভালো করে মেখে নিয়ে নিলাম। যেহেতু কড়াইতে কিন্তু আগেই তেল ছিল, আমি আরেকটু তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি মাংসটা। এখন আমি টক দই দিয়ে দিচ্ছি। তো চুলায় বসিয়ে দিলাম। এখন আমার মাংস হতে থাকবে। এই ফাঁকে কিন্তু আমি 2টা আলু দিয়েছি জোহার জন্য। জোহা কিন্তু আলু খুব পছন্দ করে, আবার জোহার আব্বুও খুব আলু পছন্দ করে। তো 2টাই আলু দিয়েছি, বেশি দিইনি, অল্প আলু দিয়েছি। আর চালটি ধুয়ে নিলাম এই ফাঁকে। আমার মাংস হয়ে গিয়েছে। তো আমি এখন পোলাওয়ের ইয়েটা বসিয়ে দিলাম। তো পোলাওয়ের জন্য আমি কিন্তু পানি গরম করে রেখেছিলাম, যে পাত্রে আমি গরম পানি করেছিলাম সেই পাত্রে আমি চাল দিয়ে দিচ্ছি। তো এই চালের ভিতর কিন্তু, মানে পানির মধ্যে কিন্তু আমি টক দই, একটু আদা রসুন আর লবণ দিয়েছি, আর কোনো কিছু দিইনি। আর একটু গোলাপ জল, জাস্ট এই কয়টা জিনিস দিয়েছি, টক দই, লবণ, একটু আদা রসুন আর গোলাপ জল আর লবণ, এইটুকুই, আর কিচ্ছু দেইনি। তারপর আমি চালগুলো দিয়ে দিলাম, সাথে আমি মাংসও দিয়ে দিয়েছি একসাথে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটি দমে দিয়ে দিব। আমার পানি কিন্তু শুকিয়ে গিয়েছে, এখন আমি দমে দিয়ে দিব। তো আমি এই যে ঢাকনার যে ছিদ্রটা আছে, একটু একটা পেঁয়াজ দিয়ে আমি ছিদ্রটা আটকে দিলাম যাতে সুন্দর করে দম আসে, বাতাস না বেরোতে পারে। তারপর একটি কড়াই দিয়ে আমি ঢেকে দিচ্ছি যাতে তাপটা সুন্দর ভিতরে থাকে, বের না হয়। আর নিচে কিন্তু একটা পাত্র, মানে মোটা তাওয়া দিয়েছি দমের জন্য। আমার হাঁড়ির নিচে কিন্তু একটা তাওয়া আছে। তো চলুন, আমি 20 মিনিট পরে, 20 না 30 মিনিট পর এসেছি। দেখতে পাচ্ছেন যে 30 মিনিট পর আমি এখন একটু নাড়া দিব, এতক্ষণ দমে ছিল। একটু নাড়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে আজকে বিরিয়ানিটা।
দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। দেখুন দানা কিন্তু গলে গিয়েছে। আমি আপনাদের আবার দেখাচ্ছি, সুন্দর দানা গলে গিয়েছে। তো আজকে এতটুকুই। কেমন লাগলো আমার বিরিয়ানি রান্না? তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।